गुड इवनिंग स्टूडेंट्स। আমি তোমাদের রিয়াজ স্যার। আজকের এই সন্ধ্যাবেলার এই ছোট্ট ভিডিওতে একটি বিশেষ দিন এবং বিশেষ একটি মানুষ, আমাদের দেশের বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিনে কিছু বিশেষ বার্তা আজ তোমাদের আমি দিতে চলেছি। প্রত্যেক বছরই স্টুডেন্টদের সঙ্গে এই দিনটি কাটাই, তো আমার মনে হলো যে আজকে তোমাদের উদ্দেশ্যে কিছু জানানো উচিত। তো তোমরা সকলেই জানো আজকে পুরো দেশ জুড়ে আমাদের দেশে যুব দিবস উৎসব হিসেবে এটি পালিত হয়। কবে জন্ম, তার ছোটবেলায় কি তিনি কেমন ছিলেন বা তার কার্যকলাপ কতটা, সেটা নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে এই ভিডিও। আমরা ছোটবেলা থেকেই কম বেশি স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়ে আসছি, জানি। কিছু বিশেষ উক্তি, কিছু বিশেষ বক্তব্য আজকে তোমাদের যুব সম্প্রদায়দের উদ্দেশ্যে, স্বামীজির যে বাণী কতটা প্রযোজ্য এবং কি করতে হবে আমাদের, সেই উদ্দেশ্য নিয়ে দু চার কথা। প্রথমেই যে বক্তব্যটি স্বামীজির যে উঠে আসে আমাদের সামনে, আমি ব্যক্তিগতভাবে যত পড়েছি সেখান থেকে আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে তিনি যুবকদের উদ্দেশ্যে, এই যৌবন কালটার উদ্দেশ্যে বেশিরভাগই মানুষকে সচেতন হতে বলেছেন। কারণ এই পর্বটাই হচ্ছে সৃষ্টির কাল, নতুন কিছু সৃষ্টি হয় এই ছাত্র জীবন থেকে, এই যে কর্মজীবনের এই যে শুরুর পর্ব, এই পর্বটাতেই। তাই এই সময়কালটাকে সবাই গুরুত্ব দিয়ে জীবনে ভাববে। এটার জন্য যদি মনে হয় যে আমাকে বাড়ির থেকে বাইরে যেতে হবে, বাবা মার ওই যে ছত্রছায় এতদিন ধরে যে বড় হচ্ছ, সেই বড় হওয়ার থেকে দূরে যেতে হবে, সেটা আমার বাবা মার সেবার জন্য হতে পারে, পরিবার জন্য হতে পারে, সমাজের জন্য, দেশের জন্য যদি সেবামূলক কোনো কাজ হতে পারে, তাহলে অবশ্যই বাড়ির বাইরে গিয়েও সেই কাজটিকে করার অবশ্যই চেষ্টা করবে। স্বামীজি কিন্তু বারবার এই বার্তা দিয়েছিলেন যে ঘরবন্দি থেকে কিছু লাভ নেই, তোমাকে বাইরে আসতে হবে। দুই গুরুত্বপূর্ণ জিনিস তিনি আমাদের উদ্দেশ্যে বারবার বার্তা দিয়েছেন, যে তুমি যেটা চাইছো, তুমি যেটা করতে চাইছো, সেইটাকে সামনে রেখে তার জন্য যতটা পরিশ্রম করা উচিত তার থেকে বেশি করার চেষ্টা করো, তাহলেই তুমি সেই জিনিসটি পাবে। কারণ অনেককেই দেখি মাঝপথে ছেড়ে দেয়, শুরুটা করে কিন্তু মাঝপথে ছেড়ে দেয়। সেটা বলতে পারো পরীক্ষার রেজাল্ট, চাকরি, ফ্যামিলি লাইফ, প্রত্যেকের ক্ষেত্রেই। তো যেটা তুমি পেতে চাইছো সেটা শেষ পর্যন্ত দেখে ছাড়ো, এবং যেটা পরিশ্রম করবে ভেবেছিলে তার থেকে বেশি পরিশ্রম করো, অবশ্যই সেই জিনিস পাবে। তিন, স্বামীজির বারবার উক্তি উঠে এসেছে যে শরীর চর্চার প্রতি যত্ন নেওয়ার জন্য। বিশেষ করে যারা আমার ছাত্রীরা রয়েছো, তোমাদের উদ্দেশ্যে বলবো, এখন প্রচুর পরিমাণে শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, ছাত্রদেরও বলবো সমানভাবে। তাই শরীর চর্চার দিকটিকে মন দিয়ে তোমরা ভাবনা চিন্তা করো। শারীরিকভাবে আগামী এখন থেকে আমাদের যে পরিমাণে রোগের পরিমাণ বাড়ছে, তাতে শরীরচর্চার দিকে যোগ ব্যায়াম বা অন্যান্য অ্যাক্টিভিটিস, সকালবেলা ঘুম থেকে উঠে বা তোমার সারাদিনের মধ্যে যে সময়টা তুমি পাবে অবশ্যই করো। বিভিন্ন স্পোর্টসে, খেলাধুলার সঙ্গে যুক্ত হও, কারণ শরীর ফিট থাকলেই তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এজন্য এক জায়গায় তো আমি এটাও শুনেছি যে ধর্ম মানুষের জীবনে দরকার, কিন্তু সেখানেও তিনি বলছেন যে শরীরচর্চাকে কিন্তু আরো বেশি গুরুত্ব দিতে বলছেন। 4 নাম্বার জিনিস, যে সময় যে জিনিসটিকে করা উচিত সেই সময় সেই জিনিসটিকে অবশ্যই করো, টাল বাহানা করো না। স্বামীজি সেই সময় যুবকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে আমাদের দেশ পরাধীনতার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, এই বন্ধন থেকে দেশমাতৃকা আহ্বান জানাচ্ছে যুবকদের উদ্দেশ্যে যে একমাত্র তোমরাই পারবে এই বন্ধন থেকে মাকে অর্থাৎ দেশকে সেই বন্ধন থেকে মুক্তি দিতে। তাই
সেই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ছিল। এই স্বামীজির এই বক্তব্য, স্বামীজির এই বার্তা তোমাদের অবশ্যই মেনে চলতে হবে, আমাদের সকলকে মেনে চলতে হবে, যে সময় অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। পড়াশোনার রেজাল্ট আসছে, পরীক্ষার সময় পড়তে হবে, চাকরি দরকার, সেই সময় চাকরি কিভাবে পাবে, কোথা থেকে পাবে, কত পরিমাণে পরিশ্রম করবে সেটা করা দরকার। অফিসে যারা কাজ করছো কিভাবে বেস্ট কাজ তুমি অফিসে দিতে পারবে সেই নিয়ে ভাবনা চিন্তা করো। যারা বাবা মা বাড়িতে রয়েছে, বাবা মাকে কিভাবে সেবা করবে সেটাও তুমি সময় অনুযায়ী সঠিকভাবে ব্যবস্থা নাও, কারণ সময় চলে গেলে আর আসবে না। তাই এই জিনিসটিকে স্বামীজি বারবার গুরুত্ব দিয়েছেন। 5 নম্বর জিনিস যিনি স্বামী বিবেকানন্দের বারবার বক্তব্য উঠেছে যে দেশের কথা। এই দেশ, সমাজ এবং মানুষের সেবা করার যদি কখনো কোনো রকমের সুযোগ পাও অবশ্যই করবে, কারণ আমরা সবাই সামাজিক জীব। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, আমাদের মানব সেবার কথা বলেছেন। তো এই মানব সেবার আর মধ্যে একটা আলাদা সুখ লুকিয়ে আছে, এবং প্রত্যেকটা আমরা ভারতবাসী যদি আমরা একে অপরের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই, যাদের সাহায্য দরকার, মানব সেবা দরকার, তাদের যদি পাশে দাঁড়াতে পারি, দেখবে এই সমাজ অত্যন্ত সুন্দর লাগবে, এবং আমাদের দেশ গোটা বিশ্বে স্বামীজি যে দেশ চেয়েছিলেন সেই দেশের দিকে আমরা এগিয়ে চলব। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ছাত্রদের উদ্দেশ্যে, বর্তমানে আমরা নানান জায়গায় মহিলাদের প্রতি যে নানান ধরনের অপকর্মের কথা আমি শুনতে পাই, বা আমরা শুনতে পাই, বাবা মায়ের প্রতি নানান ধরনের অপকর্মের কথা শুনতে পাই। তো এটাই বার্তা, মেয়েদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে চলার চেষ্টা করো, কারণ মেয়েরা প্রত্যেকেই পৃথিবীর সৃষ্টি মেয়েদের থেকেই হয়, অর্থাৎ মেয়েরা মায়ের জাতি। এবং শুধু মায়ের জাতি বলাটা ভুল, তার থেকেও বড় পৃথিবীতে আমরা যদি যথেষ্ট সম্মান না দিই, আমরা কিন্তু পুরুষ মানুষেরা কিন্তু পাবো না। তাই এটা আমার ছাত্রদের উদ্দেশ্যে বার্তা, তোমার বাড়িতে যে বোন আছে, দিদি আছে, তাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট, সম্মান দাও। ক্লাসমেটস আছে, এছাড়া অফিসের কলিগ থাকতে পারে, তো সেক্ষেত্রে প্রত্যেককে যথেষ্ট পরিমাণে সম্মান দেবে, নিশ্চয়ই তুমি তাদের কাছ থেকেও সম্মান পাবে, সমাজ থেকে সম্মান পাবে। তো এই কথাগুলি অবশ্যই মনে রাখবে। স্বামীজির আজকে জন্মদিনের এই বার্তাতে শেষ বার্তাটি আমি বলবো, স্বামীজি সব সময় চেয়েছিলেন যে আমাদের ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশে রূপান্তরিত হবে, একদিন উন্নীত হবে, এবং ভারতবর্ষের যে বেদান্ত যে তত্ত্ব তিনি গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, এবং এই থিওরি যে গোটা বিশ্বে, বেদান্ত থিওরি যে গোটা বিশ্বে সর্বশ্রেষ্ঠ, এটা তিনি বারবার বার্তা দিয়েছিলেন। তো আমাদেরও কাজ হবে আমাদের ভারতবর্ষের গঠন আমরা কিভাবে করব আগামী দিনে। ছোট ছোটোভাবে তোমরা তোমাদের বাড়ির থেকে শুরু করো, পাড়া থেকে শুরু করো, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করো, আমাদের রাজ্য থেকে শুরু করো, দেশ এবং গোটা বিশ্বে ভারতবর্ষের যে স্বামী বিবেকানন্দের যে বাণী, সেই বাণী অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেই দিকে সবাই খেয়াল রাখবে। আশা করি সবাই স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত বই রয়েছে, তার মধ্যে 2টি বই, প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত, অবশ্যই পড়ার চেষ্টা করো। অনেক কিছু জিনিস জানার আছে। স্বামীজিকে আগে আমাদের জানতে হবে। ছেলে মেয়ে নির্বিশেষে যারাই আমার এই ভিডিও দেখবে প্রত্যেকে পড়ো, কারণ আমাদের যুব সমাজকে সঠিক পথে চালনা করার জন্য স্বামী বিবেকানন্দের যে সারা জীবনের যে তার যে বাণী, যে বক্তব্য তিনি দিয়ে গিয়েছেন, যে আদর্শ আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গিয়েছেন, সেই আদর্শ সামনে রেখে যদি আমরা চলতে পারি, আমরা আমাদের প্রত্যেকের জীবনে তো সফল হবই, আমরা আমাদের দেশকেও বিশ্বের দরবারে একদম সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করে যেতে পারবো। তো সকলে ভালো থেকো। আরেকবার স্বামী বিবেকানন্দের প্রতি আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আমার এই কথাগুলি। থ্যাংক ইউ।